নমস্কার বন্ধুরা, আপনারা কিভাবে জমির তথ্য দেখবেন খতিয়ান নাম্বার দিয়ে বা দাগ নাম্বার দিয়ে। তো কোন অ্যাপ্লিকেশন থেকে দেখবেন? তো আজকে আমি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে দেখাবো। তো কোন অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন, তো সম্পূর্ণ ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা প্লে স্টোরটা ওপেন করে সার্চ বারে লিখবেন বাংলার ভূমি অথবা ভূমির তথ্য লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন, তো এরকম প্রথমেই একটা অ্যাপ্লিকেশন চলে আসবে বাংলার ভূমি বা ভূমির তথ্য এইভাবে চলে আসবে। তারপরে আপনারা সেটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেন করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে। তো অ্যালাউ চাইবে, তো আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা লেটারে ক্লিক করবেন, গুলো অপশান চলে আসবে। তো প্রথমে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন প্লট খতিয়ান ইনফরমেশন, দাগ ও খতিয়ানের তথ্য, প্রথম অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আবার 3টা অপশান পেয়ে যাবেন। তো প্রথমে যে অপশানটা আছে ওয়েব ভার্সন ফার্স্ট, দাগ ও খতিয়ানের তথ্য, ম্যাপ সহ পিডিএফ। তো প্রথমে অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই একটু লোডিং হবে। তো এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে খতিয়ান টাইপ, তো এটা আপনারা নর্মাল রাখবেন। তারপর এখানে বেসিক ল্যাঙ্গুয়েজ, এটা বাংলা রাখবেন। তারপরে এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ব্লক, আপনার যেটা ব্লক হবে সেটা। তারপরে এখান থেকে মৌজা বা জেল নং সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে একটা সাবমিটের অপশান পাবেন, তো সাবমিটে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন, তো এরকম একটা পেজ চলে আসবে এবং দেখতে পাচ্ছেন খতিয়ানের তথ্য ও দাগের তথ্য। তো প্রথমে আপনারা খতিয়ান দিয়ে চেক করছি, দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো খতিয়ানের এই অপশানটাতে আপনারা টিকমার্ক দিবেন, দিয়ে দেওয়ার পর খতিয়ান নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসে, কার নামে আছে এবং তার পিতা বা স্বামীর নাম, তারপরে জমির পরিমাণ, দাগের সংখ্যা, খতিয়ান তৈরির তারিখ। তো সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। তো নিচে আপনারা যদি পিডিএফ সেভ করতে চান, তো আপনারা নিচে যে পিডিএফ বলে একটা লাল আইকন আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড চলে আসবে, সেটা আপনারা ক্লোজ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেভ হয়ে গেছে। তো আপনারা সেটা দেখার জন্য আপনার চোখের যে আইকনটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনারা পিডিএফে ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে খুব সুন্দরভাবে। তো এটা আপনারা খুব সহজেই প্রিন্ট আউট করে রাখতে পারবেন বা কাস্টমারকে দিতে পারবেন। তো এবার দেখে নিই দাগ নাম্বার দিয়ে আপনারা কিভাবে দেখবেন। তো দাগ নাম্বার অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা দাগ নাম্বার সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার সার্চে ক্লিক করবেন। তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন, তো ওই দাগের ওই দাগের কতজনের আপনার জমি আছে, তো সম্পূর্ণ এখানে ডিটেলস শো হবে কার কার জমি আছে বা কে নামে। তো সম্পূর্ণ এখানে চলে আসছে নাম টাম। তারপরে এদিকে আপনারা খতিয়ান নাম্বারও পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা দেখতে পারবেন। তো এটাও আপনারা যদি সেভ করতে চান পিডিএফে, তো আপনারা পিডিএফে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে চলে আসলো বন্ধুরা, সেভ হয়ে গেছে। তারপর আপনারা চোখের আইকনে ক্লিক করবেন, পিডিএফে ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এবং এটা খুব সহজেই আপনারা প্রিন্ট আউট করে বার করতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই জমির খতিয়ান নাম্বার দিয়ে বা দাগ নাম্বার দিয়ে জমির সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন মোবাইল অ্যাপ্লিকেশন থেকে। তো বন্ধুরা এই ছিল প্রসেস। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে। বাই।